ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকলকে স্বাগত। এখন ছোট করে হাতে কলমে দেখিয়ে দেবো বাক্যে জ্যোতিচিহ্ন ও বিরাম চিহ্নের ব্যবহার। জ্যোতিচিহ্ন বা অনেকগুলি বাক্যের মধ্যে অর্থ অনুযায়ী থামার জন্য আমরা যে সকল চিহ্ন ব্যবহার করি তাকে বলা হচ্ছে জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্ন। অর্থাৎ বন্ধুরা, একটি বা অনেকগুলি বাক্য যখন আমরা একসাথে পড়ি তখন ভাব অনুযায়ী বা অর্থ অনুযায়ী আমরা মাঝে মাঝে কোনো এক সময় থামি অর্থ বোঝানোর জন্য, ভাব বোঝানোর জন্য। সেই থামাটাকেই বলা হচ্ছে জ্যোতিচিহ্ন। বাংলা ক্ষেত্রে জ্যোতিচিহ্ন অনেকগুলি আছে, তার মধ্যে যেগুলো আমরা খুব ইউজ করি সেগুলো হচ্ছে দাড়ি বা পূর্ণচ্ছেদ, পাদচ্ছেদ বা কমা, সেমিকলন, আবেগ চিহ্ন, উদ্ধৃতি চিহ্ন এবং কোলন। এই কটা জিনিস আমরা ব্যবহার করি। তাহলে বন্ধুরা, আমরা কী কী ব্যবহার করি নোট করে নাও। দেখো, আমরা এই জিনিসগুলোকে প্রথমত ব্যবহার করে থাকি। প্রথমে কি আছে? দাড়ি বা পূর্ণচ্ছেদ। বন্ধুরা, দাড়ি বা পূর্ণচ্ছেদ যেখানে আমরা ভাব পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে সেই জায়গায় আমরা দাড়ি বা পূর্ণচ্ছেদ দিয়ে থাকি। যেমন দাড়ি বা পূর্ণচ্ছেদ বলতে এখানে দেখো এরকমভাবে আমরা একটা দাড়ি দিয়ে থাকি। বাক্যের যেখানে সম্পূর্ণ শেষ হয় সেখানে দাড়ি বা পূর্ণচ্ছেদ হয়। যেমন এখানে আমি একটা উদাহরণ দিয়ে দেখো, কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী। বন্ধুরা দেখো, কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী, এখানে কোনো চিহ্ন দেওয়া নেই, কিন্তু দেখো কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী বলে এখানে পূর্ণচ্ছেদ হবে, কারণ এখানে পুরোপুরি আমরা আমাদের বাক্যের যে ভাব সেটা সম্পূর্ণভাবে প্রকাশ করে দিচ্ছি। বাক্যের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করা যেখানে হয় সেই চিহ্নকে বলা হচ্ছে দাড়ি বা পূর্ণচ্ছেদ। এরপরে যে চিহ্নটি আছে পাদচ্ছেদ বা কমা। দেখো বন্ধুরা, পাদচ্ছেদ বা কমা, এখানে দেখো বাক্যের মাঝে 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 সামান্য একটুখানি থামতে হয়। একটুখানি থামার ক্ষেত্রে যে সকল চিহ্ন ব্যবহার করা হয় সেই চিহ্নটাকে বলা হচ্ছে কমা। কমার চিহ্নটা দেখে নাও, দেখো এইরকমভাবে অল্প সময় যেখানে থামি সেই চিহ্নগুলোকে বলা হচ্ছে এখানে যে কমা। যেমন এখানে একটা উদাহরণ দিচ্ছি, দেখো বাবা মা বোন কেউ নেই। দেখো আমি লিখে নিই, তারপর বোঝাচ্ছি। দেখো এখানে বাবা মা বোন কেউ নেই, এটা একটা পুরোপুরি বাক্য, এর মধ্যে কোনো চিহ্ন ব্যবহার করা নেই। দেখো বাবা মা বোন কেউ নেই, তাহলে নেই এর জায়গায় পুরোপুরি পূর্ণচ্ছেদ হয়ে যাচ্ছে। দেখুন বাবার জায়গায় এখানে থামছে অল্প সময়, কমা, মায়ের জায়গায় অল্প সময় থাকছে, কমা, বোনের পর অল্প সময় থাকছে, কমা। তাই অল্প সময় যদি থামা হয় যে চিহ্ন ব্যবহার করি সেটা হচ্ছে কমা। ঠিক আছে, সেটার আরেক নাম হচ্ছে পাদচ্ছেদ। তারপর কি আছে? সেমিকোলন। সেমিকোলনটা আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো। সেমিকোলন হলো একটি জ্যোতিচিহ্ন। দেখো বাক্যে ভাব অনুযায়ী অল্প সময় যখন আমরা থামি তখন হচ্ছে কমা, কিন্তু বাক্যের ভাব অনুযায়ী যখন কমার থেকে একটু বেশি থামতে হয় তখন সেটা হয় সেমিকোলন। সেমিকোলনের চিহ্নটা আশা করি জানো সকলেই। সেমিকোলনের চিহ্নটা এরকম। তাহলে সেমিকোলন হচ্ছে কমার থেকে একটু বেশি সময় থামলে তখন সেটা হচ্ছে সেমিকোলন। যেমন এখানে একটা উদাহরণ আছে, দেখো সে দরিদ্র কিন্তু অসৎ নয়। আমি লিখে নিই আগে। দেখো বন্ধুরা, সে দরিদ্র কিন্তু অসৎ নয়। তাহলে এখানে সে দরিদ্র কিন্তু অসৎ নয়, তাহলে এখানে পূর্ণচ্ছেদ হয়ে গেল। এরপর দেখো সে দরিদ্র কিন্তু অসৎ নয়, এখানে সে দরিদ্র কমার থেকে একটু বেশিক্ষণ থামতে হচ্ছে, দেখো ভাব অনুযায়ী। তাহলে এই সব জায়গায় হবে সেমিকোলন। ঠিক আছে বন্ধুরা, এরপরে আমি যেটা এরপরে চলে যাব বন্ধুরা আমরা প্রশ্নসূচক চিহ্ন। বন্ধুরা, প্রশ্নসূচক চিহ্ন হচ্ছে বাক্যের ভাব অনুযায়ী কোনো কিছু জিজ্ঞাসা বা প্রশ্ন করা হলেই তখন এই প্রশ্নসূচক চিহ্ন হয়। প্রশ্নসূচক চিহ্ন হচ্ছে যেটা ইংরেজিতে বলে ইন্টারগেটিভ চিহ্ন। দেখো এইটা হচ্ছে প্রশ্নসূচক চিহ্ন। যেমন এখানে একটা আমি এক্সাম্পল দিচ্ছি, তুমি কি আজ স্কুলে যাবে? আমি লিখে নিই আগে। বন্ধু দেখো, তুমি কি আজ স্কুলে যাবে, এখানে কোনো চিহ্ন দিইনি আমি এখানে। তুমি কি আজ স্কুলে যাবে, দেখো কি হচ্ছে একটা প্রশ্নবোধক অংশ বা পদ, তাই যেহেতু জিজ্ঞাসা করা হচ্ছে কাউকে তখন এই চিহ্নটা হবে, এটা পূর্ণচ্ছেদের জায়গায় চিহ্ন হবে জিজ্ঞাসা চিহ্ন। এটাকে বলা হয় জিজ্ঞাসা চিহ্ন বা প্রশ্নসূচক চিহ্ন। ঠিক আছে, এরপর চলে যাব পরেরটা হচ্ছে আবেগ সূচক চিহ্ন। ঠিক আছে বন্ধুরা, বাক্যের ভাব অনুযায়ী যদি দুঃখ, আনন্দ, ভয়, ঘৃণা, বিস্ময়, ঠিক আছে, দুঃখ, আনন্দ, ভয়, ঘৃণা, এই সব কোনো কিছু বোঝায়, বিস্ময়, এই সকল কোনো কিছু বোঝায়, তখন সেই চিহ্ন হয়, সেই চিহ্নটি হচ্ছে আবেগসূচক চিহ্ন। আবেগসূচক চিহ্ন কীরকম বন্ধুরা আশা করি জানো। এই চিহ্নটাকে বলা হচ্ছে আবেগসূচক চিহ্ন। যেমন আমি একটা এখানে এক্সাম্পল দিচ্ছি, দেখো মাগো কি বিশ্রী চেহারা। ছোট করে দিলাম, মাগো কি বিশ্রী চেহারা। দেখো আমি লিখে নিই, তারপর বোঝাচ্ছি।
দেখো বন্ধুরা, মাগো কি বিশ্রী চেহারা, তাহলে চেহারাটা হচ্ছে পূর্ণ, আমাদের মনের ভাব প্রকাশ হচ্ছে, তাহলে এখানে পূর্ণচ্ছেদ হলো। মাগো, মাগো বলে এখানে বিস্ময় চিহ্ন করছে, মাগো, তাহলে মাগোর পরে এরকম একটা বিস্ময়বোধক চিহ্ন হয়ে যাবে। এটা হতে হবে আবার সর্বনাশ, আমার সর্বনাশ হয়ে গেল। এটা হতে পারে কি মজা, আজ আমরা চড়ুইভাতি করব, কি মজা, তাহলে কি মজার পর এখানে একটা বিস্ময়বোধক চিহ্ন হবে। ঠিক আছে, আর একটা শেষের যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ঊর্ধ্বিতি চিহ্ন। এটা মাথায় রেখে দাও, ঊর্ধ্বিতি চিহ্ন, ঊর্ধ্বিতি চিহ্ন। বন্ধুরা, বাক্যের ভাব অনুযায়ী যদি আমরা বক্তার কোনো কথা হুবহু তুলে ধরি, উদ্ধৃতিটি তুলে ধরি, তখন এই উদ্ধৃত চিহ্ন হয়। উদ্ধৃতি চিহ্নটা কেমন হবে দেখো, এই রকম উদ্ধৃতি চিহ্ন হয়। এই মাঝে হবে কোনো বক্তার যদি তার বক্তব্যটা পুরোপুরি তুলে ধরি, তখন সেটা হবে উদ্ধৃত চিহ্ন। দেখো আমি একটু উদাহরণ দিচ্ছি। দেখো, ছেলেটি বলল, আমি এখন ছবি আঁকবো। বন্ধুরা, এখানে ছেলেটি কি বলল, যে আমি এখন ছবি আঁকবো। তাহলে আমির পর উদ্ধৃতি চিহ্ন দিলাম এবং ছবি আঁকবার পর পূর্ণচ্ছেদ দিয়ে উদ্ধৃতি চিহ্ন স্টপ করলাম। এই হচ্ছে উদ্ধৃতি চিহ্ন। এইভাবে চিহ্নগুলো সহজে তোমরা দেখে নিও, ইউজ করো, তাহলে ভালো লাগবে, তোমাদেরই ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।